এই যে আল্লাহ যা আটটা বাঁচাই দিচ্ছে। তারপরে সিরা খাইছে তো রাস্তা ভাঙার কারণে কাজে লাগছে। যাত্রী নাইমা গাড়ি ধাক্কা দেয়, তারপর উঠে মানে একেবারে গর্ত হয়ে গেছে, মানে চলাচলের উপযুক্ত না একেবারে। আর গাড়ির তো ওই যে এখানে কংক্রিট ফেলে রাখছে, গাড়ির চাকা ব্রাস্ট হয়ে জায়গা, আর এখানে যে আপনার বড় বড় গর্ত হইছে, গাড়ির স্কেল ভাঙা জায়গা, রান ভাঙা জায়গা। গাড়ির বইতে পারি না, চালাইতেই পারি না, এমন অবস্থা। কতটা গাড়ি আরো কালো অ্যাক্সিডেন্ট হইতেছে, প্যাসেঞ্জারে বয়ে যাইতে পারে না, ধুলা বালু একসা। এদিন একটা ডিস্ট্রিক্ট গাড়ি না ভেঙে পড়ছে আজকে প্রায় 15-16 বছর ধরে। এই রাস্তাটা আমরা যাইতে আইতে খুবই সমস্যা হয়। এই রাস্তার জন্য আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা ক্ষয়ক্ষতি হইতেছে। আমাদের হলো কাঁচামাল ব্যবসা, এই পোল্ট্রি সেকশন, এই বিভিন্ন জায়গা থেকে আধার আনতে গেলে আমাদের অনেক লস হয়। মানে ভাড়া যদি হয় 1500, এইগুলো আমরা দিতে হয় 2000 টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুব কষ্ট হয়, আমরা ড্রাইভারের খুব কষ্ট হয়, মানে চলাফেরা করতে হয়। রাস্তার কারণে মনে করেন জীবন শেষ, কোমরের তার সব নষ্ট হয়ে গেছিল। আমাদের নাসিরনগর থেকে মাধবপুরে যে রাস্তার অবস্থা, মানে এটার যে কি করুণ অবস্থা, আর আমরা যে কি নির্যাতিত, নিপীড়িত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা বিভিন্ন কোম্পানির মাল আনতে যাই, গাড়িওয়ালা বলে, ফোন দিয়ে রাস্তার এই অবস্থা শুই না, বলে যে আপনার এদিকে মাল নিয়ে যেতে পারবো না। আমাদের মাল তো দরকার, এলাকাতে কাজ হচ্ছে, আমাদের এলাকাতে মানুষ বসবাস করে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আনতেই হবে। তো গাড়িওয়ালার দেখা যায় যে 3000 টাকার ভাড়া 5000 টাকা হইলে ভাই যাবো। তারপরেও এদের রিস্ক থাকে যে গাড়িওয়ালা বলে ভাই গাড়ি যদি উল্টে পড়ে যায় তখন তো আপনি আমার 1 টাকা দিবেন। তো এইভাবে আমরা এই যে ভাড়া 3000 টাকার ভাড়া 5000 টাকা দিয়েও আমরা রাজি করাইতে পারি না, তারপরে বেশি টাকা ভাড়া দিয়ে আনতে হয়। এটার একটা অর্থনৈতিক প্রভাব, খারাপ প্রভাব মানুষের উপরে পড়ে, যে মানুষ আমাদের এখানে 5 টাকার জিনিস 6 টাকা দিয়ে কিনতে নিতে হইতেছে। আমরা ঠিক মতো মালামাল আনতে পারি না। একটা রোগী যদি অসুস্থ হয় তাকে আমরা সুন্দরভাবে নাসিরনগর বা ব্রাহ্মণবাড়িয়া নিতে পারি না। চতুর্দিকে রাস্তা খারাপ, এখান থেকে কুন্ডা পর্যন্ত রাস্তা খারাপ, গোকর্ণের উপর দিয়ে নাসিরনগরের রাস্তা খারাপ, মাধবপুরের রাস্তা খারাপ। আমরা মনে হয় যে এটা দুর্গম এরিয়ার মধ্যে পড়ে আছে। আমি নিজে পরিদর্শন করে খুব সাব ইঞ্জিনিয়ারকে বলেছি যে এটা তো আসলে ঠিক হচ্ছে না, জনগণ খুব ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। ওই অংশটার কাজ সে মোটামুটি এখন 35% যেরকম করেছে, এরকম যদি বাকি অংশটা করে ফেলে তাহলে জনগণ একটু স্বস্তি পাবে। তো এই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তার কাগজপত্র জোগাড় করেছি যে কোন কন্ট্রাক্টর এই কাজটা করেন। তো আমি দেখেছি যে মইনুল হাসান নামক একজন কন্ট্রাক্টর এটা করেন, এবং আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে একটা পত্র দিব, এবং আমি যে ছবিগুলা সংগ্রহ করেছি সেই ছবিগুলা সহকারে তাকে দিব, এবং এই কপিটা আমি জিডি এক্সএন মহোদয়কে দিব। উনি যেন আজকে এই চিঠিটা ওনাকে জাস্ট একটা মানে ওয়ার্নিং হিসাবে দেওয়া হবে। পরবর্তীতে যদি এই ওয়ার্নিং এর পরে উনি কাজটার গতি না বাড়ান, সেক্ষেত্রে আমি এক্সএন মহোদয়কে অনুরোধ জানাবো পিপিআর অনুযায়ী উনি যেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। কারণ এটা যদি না হয় তাহলে সামনে বর্ষা এসে যাচ্ছে, মানুষের ভোগান্তি আরো চরম পর্যায়ে চলে যাবে। এবং এই বিষয়টা আমি আগামী আমাদের সামনে সপ্তাহে একটা সমন্বয় মিটিং আছে জেলা প্রশাসকের কার্যালয়ে, সেখানেও এই বিষয়টা আমি উপস্থাপন করব।